ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসছে টি-20 বিশ্বকাপের ফাইনালের আসর। 1,32,000 দর্শকের গর্জনে মুখর এই মাঠেই সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আর ইতিহাস গড়ার হাতছানি দেয়া নিউজিল্যান্ড। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই ভারতের স্বপ্ন ভেঙেছিল অস্ট্রেলিয়া। 3 বছর পর আবারও একই মাঠে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সাথে। স্বাগতিকরা ফেভারিট হলেও প্যাট কামিন্সদের মতোই প্রায় 150 কোটি ভারতীয়দের হৃদয় ভেঙে গ্যালারিকে স্তব্ধ করে শিরোপা উৎসবের স্বপ্ন দেখছেন কিউই অধিনায়ক মিচেল সেন্টনার। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে কোনো স্বাগতিক দলই চ্যাম্পিয়ন হয়নি, তাই এবারের আসরে আছে সেই ইতিহাস গড়ারও সুযোগ। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেমন ধারাবাহিক শিরোপা ধরে রাখতে পারেনি, ঠিক তেমনি কোনো দলই দুইবারের বেশি ট্রফিও জেতেনি। এখন ভারত জিতলেই একই সাথে 3টি রেকর্ড ভেঙে যাবে। অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি। 2015 ও 2019 ওয়ানডে বিশ্বকাপ এবং 2021 টি-20 বিশ্বকাপে ফাইনালে এসে স্বপ্ন ভেঙেছিল কিউইদের। তবে এবারের সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকাকে উড়িয়ে শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে তারা। শেষ 2 ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন সঞ্জু স্যামসন, আর গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জাদু দেখিয়েছেন ভারতের জাসপ্রীত বুমরা। যদিও ভারত আছে দুশ্চিন্তায়। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের 3 ম্যাচেই হেরেছে তারা। সেমিফাইনালেও প্রোটিয়াদের বিপক্ষে মাত্র 33 বলে সেঞ্চুরি করে আলোচনায় এসেছেন ফিন অ্যালেন। পরিসংখ্যান বলছে টি-20তে 2 দলের 30 ম্যাচে ভারত জয় পেয়েছে 18টিতে, আর নিউজিল্যান্ড জয়ের দেখা পেয়েছে 11 ম্যাচে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে চিত্রটা কিছুটা উল্টো। বিশ্বকাপের মুখোমুখি হয়ে 3বারে জিতেছে কিউইরা। তাই আহমেদাবাদের এই ফাইনালের লড়াইটা শুধু 2 দলের নয়, অপেক্ষা ইতিহাসেরও। স্বাগতিক ভারতের হাতে 3য় শিরোপা, নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ছুঁয়ে লিখবে নতুন ইতিহাস? মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।